প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ। আজকে আমরা এখন একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়নের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের জৈব রসায়ন অধ্যয়ন পড়ছি। গত ক্লাসে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ এবং সমগোত্র শ্রেণী সম্পর্কে জানছি। আজকে আমরা এখন কার্যকরী মূলক সম্পর্কে জানব। কার্যকরী মূলকটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কার্যকরী মূলক যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে না পারি, জৈব রসায়ন পড়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে? কারণ এই কার্যকরী মূলক থেকে আমাদের যৌগকে চিনতে হয়, রাইট? অতএব কার্যকরী মূলক আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো কার্যকরী মূলক কাকে বলে এইটাকে আমাদের ক্লিয়ার হতে হবে। কার্যকরী মূলকটা কি আর কেন এটা আমাদের পড়তে হবে? কার্যকরী মূলকটা হচ্ছে যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ধর্ম, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। কি হলো, আমি আবারও বলি, শোনো তোমরা। যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ধর্ম, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। অর্থাৎ একটা কার্যকরী মূলক জানলে ওই সমগোত্র শ্রেণীর সমস্ত যৌগের কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য হয়, আর কার্যকরী মূলকের ভিত্তি করে কিন্তু বিক্রিয়া নির্ধারিত হয়। একটা যৌগে যে বিক্রিয়াটা ঘটে কোথায়? মূলত ওই যৌগের কার্যকরী মূলকে প্রধানত বিক্রিয়া ঘটে। অতএব কার্যকরী মূলকটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এখানে আমি কার্যকরী মূলক চারটা লিখি, তোমরা দেখো। প্রথমে লিখে দেখো প্রদত্ত যৌগ, তারপর লিখলাম কার্যকরী মূলক, তারপরে লেখো কার্যকরী মূলকের গাঠনিক সংকেত, আরেকটা হচ্ছে কি কার্যকরী মূলকের নাম। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ধারাবাহিক চার্ট, এখান থেকে আমরা শিখব, রাইট? দেখো, প্রথমে আমরা লিখি যৌগ আছে কি অ্যালকেন, যৌগ আছে আমাদের অ্যালকেন। তো কার্যকরী মূলকটা আছে কি কার্বন কার্বন একক বন্ধন, তার গাঠনিক সংকেত কি হবে? ওই একই গাঠনিক সংকেত, আর তার নাম হবে কি অ্যালকেন মূলক। ঠিক আছে? তাহলে আমরা অ্যালকেন কিভাবে চিনব? অ্যালকেন চিনতে হলে আমাদের হবে যে সেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকতে হবে। ঠিক আছে? এবার আমরা যাই অ্যালকিন, প্রদত্ত যৌগ অ্যালকিন, এর কার্যকরী মূলক হচ্ছে কি কার্বন কার্বন দ্বিবন্ধন। এর গাঠনিক সংকেত কি হবে? গাঠনিক সংকেত কার্যকরী একই, নাম হবে কি অ্যালকিন মূলক। এরপর আমরা চলে আসি অ্যালকাইন, এর কার্যকরী মূলক কি হবে? কার্বন কার্বন ত্রিবন্ধন। এর গাঠনিক সংকেত কি হবে? ত্রিবন্ধন, নাম হবে কি অ্যালকাইন মূলক। ঠিক আছে? এবার আমরা চলে আসি অ্যালকোহল, এর কার্যকরী মূলক কি বন্ড OH, গাঠনিক সংকেত কি হবে? বন্ড O বন্ড H, নাম হবে কি
অ্যালকোহলীয় মূলক, অ্যালকোহলীয় মূলক। অ্যালকোহলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কি? 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল, এটা হবে কি বন্ড CH2OH, এর কার্যকরী মূলক হবে গাঠনিক সঙ্গে কি হবে বন্ড CHO বন্ড H, এর নাম হবে কি 1 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক। অনুরূপভাবে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, এর কার্যকরী মূলক কি হবে বন্ড সি, দুইটা হাত ফাঁকা হবে, এখানে দুইটা হাত ফাঁকা হবে, তারপরে কি হবে গাঠনিক সঙ্গে দেখো বন্ড HOH, নাম হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলীয় মূলক। এবার চলে আসি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল, এর কি হবে কি এখানে 3 দিকে হাত ফাঁকা থাকবে OH, 3টে কার্বনের হাত ফাঁকা OH, এর গাঠনিক সংকেত কি হবে বন্ড COH, নাম হবে কি 3 ডিগ্রি কার্যকরী অ্যালকোহলীয় মূলক। এবার আমরা আসি অ্যালডিহাইড, অ্যালডিহাইড, এর হবে কি বন্ড CHO, এর গাঠনিক বন্ড COH, নাম হবে কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড মূলক। এবারে আমরা আসি কিটোন, কিটোন বা অ্যাসিটোন বা প্রোপানন CO, গাঠনিক সংকেত হবে C+O, নাম হবে কিটোনিক মূলক। এইগুলো হচ্ছে আমাদের সব কার্যকরী মূলক। এছাড়া আরো কার্যকরী মূলক আছে, আমি উপরের কার্যকরী মূলকগুলো মুছে দিই। দেখো এগুলো আমরা মুছে দিই, তারপর নিচের গুলো লিখি। আমরা কোন পর্যন্ত লিখছি? এখানে কিটোন পর্যন্ত লিখছি। এবার আমরা লিখব জৈব অ্যাসিড। দেখো জৈব অ্যাসিড, ভালো করে মুছে নিই আমরা। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড বন্ড COOH, কার্যকরী মূলক, গাঠনিক সংকেত কি হবে বন্ড COOH, নাম হবে কি জৈব অ্যাসিড মূলক বা কার্বো অক্সিলিক মূলক, মূলক। ঠিক আছে, এরপর আমরা আসি ইথার, এর কার্যকরী মূলক হবে কি বন্ড ও বন্ড, এর গাঠনিক সংকেত একই হবে বন্ড ও বন্ড, নাম হবে ইথার মূলক। এবার আমরা চলে আসি অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, এর নাম হবে কি কার্যকরী COX, গাঠনিক সংকেত কি হবে বন্ড COX, নাম হবে কি অ্যাসিড হ্যালাইড মূলক, অ্যাসিড হ্যালাইড মূলক। ঠিক আছে, এরপর আমরা যাই অ্যামিন। অ্যামিনের কার্যকরী মূলক কি হবে? অ্যামিন হচ্ছে বন্ড NH2, গাঠনিক সংকেত বন্ড N, দুই দিকে দুইটা হাইড্রোজেন, নাম হবে অ্যামিন মূলক, অ্যামিন মূলক। এরপর আসে আমরা অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, এর হবে কি বন্ড CONH2, বন্ড CONH2,
গাঠনিক সঙ্গে বন্ড সি ডবল বন্ড ও এন, দুই দিকে দুইটা হাইড্রোজেন, নাম হবে কি অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যাসিড অ্যামাইড মূলক। এরপরে আমরা আসি, এটা একটা মুছে দিই, এটা মুছে দিয়ে আমরা নিচে একটু অ্যাসিড অ্যামাইড। এরপরে দেখো আমরা দিই অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। এর হবে কি বন্ড সিও, বন্ড ও বন্ড সিও। এর গাঠনিক সংকেত কি হবে বন্ড সি ডবল বন্ড ও, বন্ড অক্সিজেন, বন্ড সি ডবল বন্ড ও, একটা হাত ফাঁকা। এর নাম হবে অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। এরপর আমরা চলে আসি সায়ানাইড। এটা কি হবে বন্ড সিএন, এখানে হবে কার্যকরী বন্ড সি ট্রিপল বন্ড এন, সায়ানাইড মূলক। তারপর দেখো সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড কার্যক্রম হলো কি বন্ড SO3H, গাঠনিক সংকেত হবে S ডবল বন্ড OH, সালফোনিক, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক, সালফোনিক অ্যাসিড মূলক। এই গেল হচ্ছে আমাদের মোটামুটি কার্যকরী মূলক। তো এই চারটাকে আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা যদি ভালোভাবে মুখস্থ না করতে পারি আমরা কিন্তু জৈব যৌগ শিখতেই পারবো না, কারণ কার্যকরী মূলক অনুসারে কিন্তু বিক্রিয়া ঘটে, ঠিক আছে? অতএব এই কার্যকরী মূলকের চারটা আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। প্রথমে আমরা কি কার্যকরী মূলক কাকে বলে? যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ধর্ম, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি নির্ধারণ করে তাদেরকে বলা হচ্ছে কার্যকরী মূলক। সংজ্ঞাটা আবারও শোনো ভালো করে। যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ধর্ম, রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে, ঠিক আছে? কার্যকরী মূলকের দেখো এখানে আমি অনেকগুলো কার্যকরী বললাম, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল। এর আবার কি করলো, অ্যালকোহল তিন ভাগ, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, ঠিক আছে? তো জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিডামাইড, ইথার, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সালফোনিক অ্যাসিড, সায়ানাইড। মোটামুটি এগুলো জানলেই আর যা আছে তুমি ওই পড়তে শিখে ফেলতে পারবা। তবে এইগুলো প্রাথমিক যে এগুলো আছে এটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। আমি আবার বলছি, কার্যকরী মূলক না চিনলে কিন্তু জৈব যৌগ পড়া অনেক কঠিন হয়ে যায়, তুমি ধরতে পারবে না, ঠিক আছে? এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আজকে আমরা কার্যকরী মূলক শিখলাম, আগামী দিন আমরা জৈব যৌগের নামকরণ শিখব। তোমরা একটু বাসায় পড়ার চেষ্টা করবা, তাহলে আমার ভিডিওটা দেখলে পরে তোমাদের বোঝার সুবিধা হবে, ঠিক আছে? অনেক সময় এই যে কার্যকরী মূলক আমরা শিখলাম, অনেক সময় কার্যকরী 1 নম্বর প্রশ্ন থাকে যে প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম কি? লিখতে হবে প্রাইমারি অ্যালকোহলীয় কার্যকরী মূলক, শুধু মূলকটা যোগ করে দিলে হয়ে গেল। প্রত্যেকটা মূলক কার্যকরী মূলকের নামে লাস্টে মূলক, যেমন অ্যাসিড জৈব অ্যাসিড মূলক, বা কার্বক্সিলিক মূলক, বা অ্যালকাইন মূলক, অ্যালকিন মূলক। অনেক সময় গাঠনিক সংকেত আসে, 3 ডিগ্রি অ্যালকোহল কার্যকরী মূলকের গাঠনিক সংকেত কি? তখন নিয়ম অনুসারে তুমি লিখবা। তো এটা তোমাদের আয়ত্ত রাখতে হবে, খুব ভালোভাবে আয়ত্ত না রাখলে কিন্তু জৈব রসায়ন পড়াটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।